হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আজকে দিনটা রবিবার আর যথারীতি আজকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি। তবে আজকে আমরা এসেছি ন্যাশনাল মিউজিয়ামে। তো এটা হচ্ছে ওই মিউজিয়ামেরই যেখানে এসেছি, এটা পেছনের দিকটার ভিউ। জাস্ট ভিউটা অসাধারণ লাগছে। এটা ওই মিউজিয়ামটা একটু ওপরের দিকটা, আর ওটা নিচে গাড়ি। এই রাস্তা দিয়েই আমরা ফিরি, ব্যাক করি, তাই না? এই রাস্তাটা ফিরি। আর আরেকটু দূরে ওটাতে সমুদ্র, আর এটা মাঝখানে সমুদ্রের কিছু একটা আছে, নদীর মতন খানিকটা। হ্যাঁ, সব পরপর ঘর হয়ে যাচ্ছে। তবে ভিউটা অসাধারণ। ক্যাম্প ট্যাম্প কিছু একটা হতো, তাই না? ওই যে ছোটো ছোটো ক্যাম্পের মতো। হ্যাঁ, হতে পারে। কিন্তু এটা মিউজিয়ামের অপোজিট সাইড। হ্যাঁ, এটা অপোজিট সাইড। তবে হ্যাঁ, মিউজিয়ামটা অনেকটা ওপরে করা, মানে নিচে গাড়ি যাওয়ার আগে দিতে বেশি পাহাড় পাহাড় লাগে আমার খানিকটা এখানে। এটা আমার খুব ভালো লাগছে। এগুলো থেকে আমরা ইউটার্ন মেরে যাই। এই জায়গাটা থেকে তো ইউটার্ন করি আমরা। এর নিচে যে শপিং মলটা আছে, এই রিনা ওই মলটা। ফার্টিলাইজার শপিং মলটা না, ওই সাইডেই আমরা ওই একটা রেস্টুরেন্ট আছে না, বাঙালি খাবার পাওয়া যায়, মানে বাঙালি ওই বাঙালি আনা, হ্যাঁ একটু আছে। ওই বাঙালি বিরিয়ানি টিরিয়ানি হয় ওই জায়গায়। যাবে নাকি আজকে? দেখা যাক এখানে ঘোরার পরে। তবে খুব ভালো লাগছে ভিউটা। এই দেখো না, সমুদ্রের মাঝখানে একটা দ্বীপের মতন কিছু একটা আছে। জুম করো, ওই দেখো মাঝখানে কিছু একটা আছে জাহাজের পাশে, তাই না? হ্যাঁ, কিছু একটা ভরাট হয়ে কিছু করছে, তেল তেল হ্যাঁ কিছু একটা। এটা মিউজিয়ামে জাস্ট প্রবেশ মুখে এরকম স্কাল্পচার করা আছে। আমার সম্ভবত মনে হচ্ছে যেন পাথর কেটে কেটে করা। এটা গেটের দু সাইডেই এরকম করা আছে। এক সাইডে কিছুটা জীবনযাত্রা, অপর দিকে কিছুটা এরকমভাবে কিছু মেলবন্ধন ব্যাপারটা আছে। আর এটা মিউজিয়ামে জাস্ট ঢুকে যাওয়ার মুখে, এই যে এটা ক্রস করলে ওই সাইডে প্রেসিডেন্টের সব কিছু দেখা যায়। আর এটা জাস্ট ওর ভেতরেই, গেটটা ক্রস করার পর এটা জাস্ট ভেতরের ভিউটা। এরম কামান, তারপরে যুদ্ধ বিমান সামথিং এরম অনেক কিছুই ছিল, যেগুলো আমাকে ট্রান্সলেট করে অবভিয়াসলি সামনে ডিসপ্লেটা আমাকে ট্রান্সলেট করেই পড়তে হচ্ছিল, কারণ কী সম্পর্কে আছে আমি ওটাই বুঝতে পারছিলাম না, তার জন্য আমি ট্রান্সলেট করছিলাম। তো এটা ওই এরিয়াটার ভিউ। এই যে কামান বলো বা এই যুদ্ধ গাড়িগুলো সবগুলোই ইউজ করা মনে হচ্ছিলো, কারণ সবগুলোতে গুলি লাগা, কিছু চিহ্ন, কিছুটা ভাঙাচোরা, দেখে বোঝা যাচ্ছিলো অনেক পুরনো এবং ইউজ করা জিনিস, মানে যুদ্ধে ইউজ করা হয়েছে ওটা যেন বহন করছে। দেখো, এগুলো দেখেছিলে কোনোদিন এরকম কাছাকাছি থেকে? আমি তো দেখিনি, আমাদের দেশেও দেখা হয়নি এমনি কোনো পুরনো মিউজিয়ামে আমরা যাই বলো তো। হেভি লাগছে তো, চালাতে দিতে কি চালাতাম একটু। আর্মিতে জয়েন করতে পারতিস, কিন্তু হ্যাঁ এগুলো ইউজ করা হয়েছে। প্রথমে তো আমি হিসেবে ভেবেছিলাম সাজিয়ে রেখেছে ওরকম কিছু, তারপরে দেখলাম না, ইউজ করা। ওই তো গুলি ফুলি লেগেছে, কাঁচে দেখাচ্ছিল। ভালো একটা নতুন এক্সপিরিয়েন্স হলো। এটা ওইখানে ইন্ডিয়ান রুপিসে 25 থেকে 26 টাকা এরকম কিছু দিয়ে ওর ভেতরে, গেটের ভেতরে প্রবেশ করা হয়। এখানে ওনাদেরই কিছু জেনারেল আর্মি অফিসার, কমান্ডারের কিছু ফটো ছিল। তারপরে সাইটে এখানকার যতগুলো ঐতিহ্য আছে সব কিছুর ফটো দেওয়া, এবং নিচে প্রত্যেকটা তারিখ দেওয়া, কত সালে স্থাপিত হয়েছে এরকম ছিল।
আর ভেতরে ঢোকার পরে পুরোটা জাস্ট এরকম একটা ভিউ ছিল। নিয়ে আসে গো, অবশ্যই এইসব জায়গা তো ওদেরই বেশি। চল একবার, হেবি জায়গা। সবার নাম লেখা আছে, দাও আমি ট্রান্সলেট করি নামগুলো। এইগুলো, এই কারগুলো, শিপগুলো, এগুলো এখানকার প্রথম প্রাইম মিনিস্টার যিনি ছিলেন উনি ইউজ করতেন। তো আমি এখানে বলছিলাম যে আমাকে ফোনটা দাও, আমি ট্রান্সলেট করে দেখি এখানকার সাল, তারপরে এই বিষয়টার ব্যাপারে কি বলা আছে। তো তার জন্য আমি এখানে ট্রান্সলেট করে দেখছি। প্রাইম মিনিস্টারের যেসব জিনিসগুলো, মানে যেসব গাড়ি ইউজ করতো, ওটা ওইখানকার, ওটাই দেখেছে। ভাস্কো দা, এই নবীন, ভাস্কো দা গামা, যাই হোক নামটা চেনা তো, তার জন্যে যেন ঘরের লোক। লুইস দ্য গামাস, এগুলো সার্চ করো না, ও মানে ট্রান্সলেট করো না, এটা কি যেন লেখা। এই হচ্ছে প্রবলেম, ল্যাঙ্গুয়েজ না জানা, ট্রান্সলেট করে করতে হয়। কেন নিউজ বাই দ্য পর্তুগিজ, কমন ইউজড বাই দ্য পর্তুগিজ পর্তুগিজেশন। ক্ষতবিক্ষত হেলিকপ্টারই ছিল, যুদ্ধ বিমান। তো এটা সম্ভবত এনারা যার বিপরীতে লড়াই করছিলেন, ওটা ওনাদেরই। তো যেহেতু যুদ্ধে পরাস্ত করেছিলেন, তো ওটাকেও মিউজিয়ামে রেখেছেন যে এইরমভাবে ছিল। দেখেই বোঝা যাচ্ছে ভাঙাচোরা এবং যুদ্ধে ইউজ করা হয়েছে। এটাকে কি, বাপরে বাপ, তো কি আছে? কিছুই তো নেই। আগুন কি করে ধরাতো? দারুণ, আমি জানি না কি হচ্ছে না হচ্ছে, বাট হ্যাঁ খুব ভালো ভিউটা। কত মেমোরি বলো। অবশ্যই কেমন লাগছে এখানে এসে? সিরিয়াসলি জায়গাটা খুব ভালো। সব থেকে বড় ব্যাপার, আমার ভরসাই তো করো না যে কোথায় নিয়ে যাচ্ছি, যে বেরোনোর আগে খালি তাকে বলো যে কোথায় যাব। না, আমার ভুল ধারণাটা ভেঙে গেছে যে প্রেসিডেন্টের ঘর। না, তবে মিউজিয়ামটা খুব ভালো, মানে ওই আজকে বলিনি না তোমাকে, এই কারণে ঘর থেকে বেরোনোর আগে আমরা কোথায় যাচ্ছি আদৌ বলিনি। না আমি বলিনি, আর আমিও ব্লগ শুরুই করিনি ঘরে, কারণ আমাকে বলোইনি তুমি যে কোথায় যাবে কি ব্যাপার, তার জন্য শুরু করতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, ভিউটা খুব ভালো। কাজ না থাকলে এখানে এসে বসা যেতে পারে। কাজ না থাকলে না, মানে এমনি কাজ তো থাকে এখানে, কাজ না করে কাজ না থাকলে, হ্যাঁ তাই, রবিবার ছাড়া কোনোদিন ওর কাজ থাকে না, ও প্রতিদিন ঘুরতে নিয়ে যায়। এই সাইডটা দেখো, কি দারুণ ভিউটা, সিরিয়াসলি। আর আমরা মার্জিনালি বলে না, এখানে আগের বারে এসে ভিডিও করেছিলাম, হ্যাঁ ওখান থেকেও এত ভালো ভিউ। এই জায়গাটা হচ্ছে মার্জিনাল। এর আগের দুটো ব্লগে আমি এই জায়গাটা দেখিয়েছিলাম, এখানকার ভিউটা দেখিয়েছিলাম, ওটা নিচ থেকে ছিল, আর এটা ওপর থেকে ভিউটা জাস্ট অসাম। এটা আমরা নিচ থেকে ঘুরে গেলে শুধু সমুদ্রের ওই নীল জলটা দেখতে পাই, বাট এইখান থেকে জাস্ট আমি পুরো চারপাশটার ভিউ পাচ্ছিলাম, এক অসাধারণ অনুভূতি, যেটা কোনো কিছুর সাথে তুলনা হয় না। খুব দারুণ লাগছিল, আর অবভিয়াসলি এটা যদি সন্ধ্যের টাইম হয় আরও দারুণ লাগতো। সিরিয়াসলি জায়গাটা, মানে মিউজিয়াম ঠিক আছে, বাট মিউজিয়াম থেকেও ভিউটা খুব ভালো এখান থেকে।
সুন্দর view। জলটা এত স্থির, খুব স্থির। মনে হচ্ছে যেন কাদা মাটি, জল শুকিয়ে নেওয়া হয়েছে, পাহাড়। হয়তো কিছু একটা মানে হয় না যে পোস্টারটাই আঁকা ফাঁকা কিছু থাকে, ওরম টাইপ লাগছে। আর এতদিন আমি জেনে এসেছিলাম এই জায়গাটা নিচ থেকে যখনই যেতাম আমাদের গাড়ির ড্রাইভার বলেছিল যে এটা প্রেসিডেন্সির প্রেসিডেন্সের ঘর, প্রেসিডেন্সির ঘর, তো তার জন্য উল্লু বানিয়ে দিয়েছে না? হ্যাঁ, এখানকার জাতীয় পতাকা আছে। বাট আজ জানলাম এটা মিউজিয়াম। এই কারণে না নতুন জায়গায় গুগল দেখো, জিনিসগুলো সার্চ করো আর একটা জায়গায় এক্সপ্লোর করো, তাহলে নতুন জায়গাটাও ঘোরা হবে আর এক্সপ্লোর করা হবে, আর এই যে ভুলভাল চিন্তা থাকবে না। ইভেন আমি ঘরের লোককে দেখিও এটা বলেছি যে এটা না প্রেসিডেন্সির ঘর। ওইখানে কত ইয়ার্ডগুলো দাঁড়িয়ে আছে দেখো। নিয়ে যাও আমাকে একবার ঘুরতে, এই দেশটা ছাড়ার আগে একবার ঘুরিয়ে নিয়ে যাও। এটা খুব ভালো লাগছে সিরিয়াসলি। এই নিচে এই যে এই রাস্তাটাও দেখো কত সুন্দর, দেখো এখানে। আমরা কি ঘুরে সেম জায়গায় চলে এলাম? এটা তো নিচে ঢুকবো। চল চল। ওকে, ওইটা হচ্ছে তোমার ইয়ে ওই সব ফার্টিলাইজার ফার্টিলাইজার। শপিং। চল দেখ না, এদিকে ভেতরে ঢুকিস। আর সন্ধ্যাবেলা এখানে একটু বসলে না যা শান্তি লাগবে। 4টার পর বন্ধ হয়ে যায়, আসুন না। এই যে চোখের সামনে ভিউটা, পাখির শব্দ আর ভিউ, আর খুব সুন্দর একটা প্রাকৃতিক বাতাস, জানো আমার দিনটাকে আর মনটাকে খুব সুন্দর করে তুলছিল। আর ওই সামনে পোর্ট আছে, তো ওরই কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। খুব অনেক জাহাজ, ইয়াট, বহুত কিছু ছিল। টোটো দাঁড়িয়ে আছে, ওটা কি কি কাজে লাগতো এদের? টোটো ঠাক না, টোটোর মতো। এটা হচ্ছে সবচেয়ে উঁচু, হ্যাঁ, এর উপরে আর নেই, এটা লাস্ট। এখান থেকে ঠিক এরকম দেখায় সব এগুলো। আমরা যে বিচটা দেখেছিলাম, এখান থেকে কি সুন্দর দেখা যাচ্ছে বিচের ভিউটা। কারণ এটা অনেকটা উঁচু, পাহাড়ের উপর পাহাড় কেটে কেটে মনে হতো, তার উপরে এটা অনেকটা উঁচু একদম উপরে। এর মতন আমাদের মিউজিয়াম ঘোরা শেষ এবং ব্লগটাও এখানে শেষ। দেখা হচ্ছে পরের কোনো একটা ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই। রোদে দাঁড়াতে দাঁড়াতে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল। সত্যি তাই, কিন্তু নিম গাছটা ছাওয়ায় কি হাওয়া লাগছে, কি ভালো প্রাকৃতিক হাওয়া, এসিতে যাওয়া পাই না। তবে হ্যাঁ, এখানকার ওয়েদার ভালো।